হ্যালো, নমস্কার বন্ধুরা। আজকে আমরা চলে এসেছি সেই ভরতকালী মাকে দর্শন করতে। এখানে অলরেডি আমাদের বৈশাখ মাসের আমাদের শেষ আজকে শনিবার। আমরা সবাই মিলে আমার ফ্যামিলি নিয়ে আজকে আমি মাকে দর্শন করার জন্য এসেছি। এর আগে কোনো দিন আসা হয় নাই, আজকে ফার্স্ট টাইম আসছি মাকে দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানেই হচ্ছে আমাদের সেই চিচি মা কাষ্টকালীর মূর্তি রাখা আছে। এখানে আসলে হিন্দু ধর্মীদের মতে একটা বিশ্বাস আছে যে এই মায়ের কাছে যেভাবেই মানসা বা মনস্থির করা হয়, করে ব্রত হওয়া হয়, সেটা আসলেই পূর্ণ হয়। আর এই জন্যই এই মায়ের এখানে আসলেই খুব জাগ্রত এবং দর্শনার্থী প্রচুর ভিড়। আমি অনেক কষ্টে মায়ের দর্শন পেয়েছি, মাকে গিয়ে সরাসরি আমি প্রণাম করতে পেরেছি, মায়ের চরণ থেকে ফুল নিতে পেরেছি। আর এখানের একটা বিশেষত্ব হচ্ছে যেভাবেই তার মনোবাসনা জন্য পূরণ করে মায়ের এখানে পাঠা দেওয়া হয়, পাঠা, তারপরে হচ্ছে বাতাসা, সন্দেশ, কবিতর, যেভাবে যার মানত বা তার আশা পূরণ হওয়ার পর মায়ের কাছে সে কিছু প্রসাদ বা ভোগ নিবেদন করে। তো এই যে অনেকেই স্বর্ণ দেয়, এটাই হচ্ছে আমাদের সেই মা কাষ্টকালীর মূর্তি। দেখতেই পাচ্ছেন, যারা দেখে নাই আপনার আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নিন মা কাষ্টকালীর স্বয়ং এই যে মূর্তিটা আপনাদের আমি দেখাচ্ছি। আসলে আমি অনেক কাছ থেকে যে দর্শন করতে সক্ষম হয়েছি, অনেকেই হয়তো এটা সেরকম সুযোগ পায় না। আমার হয়তো ভগবানের কৃপায়, মা কাষ্টকালীর কৃপায় হয়তো আমি সেটা দর্শন করতে সক্ষম হয়েছি। আসলেই আমি জায়গাতে এর আগে কখনো যাই নাই, এটাই ফার্স্ট টাইম। এখানে গিয়ে আসলেই যে আমাদের যে যে একটা হিন্দুত্ব বা একটা যে ধর্মস্থান, তীর্থস্থান, এটা গেলে হয়তো আসলেই সেখানে পা রেখলেই বোঝা যায় যে আসলে এটা একটা মহিমাপূর্ণ জায়গা। আর বিশেষত এটা তো আরও সুনামধন্য একটা এলাকা, যে মা ভরতকালী, কাষ্টকালী। এখানে কাঠের মূর্তিতে মায়ের বিগ্রহ আছে। এই যে দেখা যাচ্ছে চিচি কাষ্টকালী মাতা মন্দির, জয়কালী সেবা সংঘ। তো এই যে এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই গাছে অনেক মা বোনেরা আমাদের এখানে প্রদীপ জ্বালায় এবং সিন্দুর তেল দিয়ে মানত করে। আর পাশাপাশি গাছে সুতাজাত হয়। আমিও তাই একটু বেঁধে নিলাম মায়ের এখানে দুটো প্রদীপ বানালাম মোমবাতি দিয়ে। আর এই যে আমি আমার পরিবার সবাই একনিষ্ঠভাবে, আমি সকাল থেকেই উপোস থেকে বাসা থেকে গিয়ে মায়ের দর্শন করে মায়েকে আমি ভোগ নিবেদন করে তারপরে আমি প্রসাদ নিয়েছি। এই জন্য আমি যে এখন মার দর্শন করে শেষ করে এসে আমি এখন এখানে মোমবাতি দিব 2টা, তারপরে গাছে আমি সুতো বাঁধবো। তো আসলেই ব্যাপারটা হচ্ছে বিশ্বাস। হিন্দু ধর্ম পুরোটাই একটা বিশ্বাস। হিন্দু ধর্ম নয়, সব ধর্মই হচ্ছে একটা কি বিশ্বাস, যে বিশ্বাসের উপর সব কিছু টিকে আছে। বিশ্বাস না থাকলে কোনো কিছুই হয়তো সম্ভব হতো না। তো আমি আমার ধর্মকে আমি আমার মন থেকেই বিশ্বাস করি। আসলেই প্রত্যেকটা হিন্দু ধর্মেরই তার হিন্দু ধর্মত্ব যেটা আছে সেটা বিশ্বাস করে চলতে হয়। এই জন্যই আমি আমার মনের বিশ্বাসেই আমি এখানে এসেছি, যে মায়ের কাছে গেলে, মায়েকে দর্শন করলে হয়তো আমি একটি শান্তি অনুভব করব। এই জন্যই ছুটে যাওয়া, সেই শুধু 60-70 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা গিয়েছিলাম, যে মাকে দর্শন করে আসলে মন থেকে একটা তৃপ্তি অনুভব করতেছিলাম, যে আসলে
তীর্থালয় বা যে কোনো মন্দির গেলে যে একটা মনের যে পবিত্রতা ভাব, সেটা আমি আজকে অনুভব করছি। অনেক ভালো লাগলো। এই যে আমি এখন সুতা বাঁধবো, আমি আমার পরিবার সবাই মিলেই ওখানে গেছিলাম। আসলে দিনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর, যেটা বলে শেষ করতে পারবো না। তো আপনারা যারা যান নাই এই কাষ্ঠকালী মা কালীকে দর্শন করতে, সেই ভরতকালীর মাকে এবং মায়ের এই মহিমাপূর্ণ স্থানে দর্শন করতে করেন নাই, তারা অবশ্যই যাবেন, একবার মাকে দর্শন করবেন এবং মায়ের যে মহিমা স্থানটা এইখানে একটু স্পর্শ করবেন, দেখবেন আপনার অটোমেটিক একটা আনন্দ উচ্ছিত মনে হবে। এটি দেখতেই পাচ্ছেন কত ভক্তগণ, ভক্ত সমাগম, কত হাজার হাজার ভক্ত। শুধু ভক্তই নয়, এই ভক্তের প্রত্যেকটা যারা দেখতেছেন 50% ভক্তের মানত, তার আশা পূর্ণ হওয়ার পর মানবটা দেওয়ার জন্যই আসে বিশেষত এখানে। এটা হচ্ছে বৈশাখ মাসে প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার অনুষ্ঠিত হয় মেলাটা, 1 মাস ব্যাপী। তো এখানে যারা দেখতে পাচ্ছেন, এটা অনলি তাদের মধ্যে 50% অলরেডি মানত পূর্ণ করার জন্য এসেছে, আবার কেউ নতুন করে মানত বা মানসিক দেওয়ার জন্য এসেছে, তার আশা পূর্ণ যেন হয় মায়ের কাছে, সেই মতে এখানে আসছে। আর বিশেষ করে আমি যা দেখলাম পুরোটা চত্বর ঘুরে, যে এখানে অধিকাংশ লোকই আসছে তার মানতটা পূর্ণ করার, মাকে দেওয়ার জন্য। যে সারা পাশানি হোক, আর চিনি বাচসা হোক, আর ওই যে পাঠা হোক, আর কবিতরি হোক, আর কি এমন কি হয় স্বর্ণের যেটাই হোক, সে তার মানতটা পূর্ণ দেওয়ার জন্যই এখানে আসে বিশেষত মূলত। তো অনেকের মানত ছিল, অনেক রকম মানত ছিল, সেটা পূর্ণ করেছে। এটা হচ্ছে আমাদের মা কালী ভরতকালীর পাশে আর একটা কালী মূর্তি, সেটা আমরা দর্শন করলাম, ছোট কালী নামে একটা পরিচিত, সেটা আপনারা গেলেও হয়তো বুঝতে পারবেন। এখানে এখন দেখতে পাচ্ছেন মা কালীর যে মানতটা ছিল অনেকের পাঠা, সেটা মার সামনে বলি দেওয়া হচ্ছে এবং রক্তপিণ্ড সেখানে রাখা হচ্ছে। একে একে আমার জানা মতে এখানে আজকে 200-250-250টার মতন পাঠা বলি হবে। অতটা বলিস দেখানো সম্ভব না, আমি যতটুকু পারছি আপনাদের দেখাতে সক্ষম হচ্ছি। আর পাশে একটা গাও শিরোতে বিষয় হচ্ছে, এই পাশে একজন আছে যে প্রত্যেকটা পাঠার রক্ত সে পান করতেছে, যেটা আসলে দেখতে পাচ্ছেন, এই যে হাত পেতে আছে, প্রত্যেকটা পাঠার সে রক্ত পান করতেছে। আসলে সম্ভব নয় একটা মানুষ এইরকম করে রক্ত খাওয়ার ব্যাপারটা। এই যে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের মূর্তি আছে এখানে। প্রচুর হিন্দু ধর্মের সেই হয়তো 33 কোটি দেবতার ছবিটাই এখানে হয়তো রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন সব বিগ্রহ আছে, এমন কোনো দেবতার ছবি নেই যে এখানে নাই। তো আমার পুরোটা মেলা ঘুরে সত্যি বলতে অনেক ভালো লেগেছে। আপনারা যারা এখনও যান নাই ওখানে মাকে দর্শন করার জন্য, তারা অবশ্যই যাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো মেলাটা পুরোটা ঘুরে আমাকে আসলেই ভালো লেগেছে। আপনারা যারা যান নাই তারা অবশ্যই যাবেন, মাকে দর্শন করবেন। তো আজকে আমার পুরোটা মেলা বা ভিডিও আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই একটু আমাদের কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের
এই যে ভিডিওতেই দেখতে পাচ্ছেন আমরা এখন বাসার পথে রওনা হয়েছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। নমস্কার।